আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ডাস্ট্রিতে যে সকল ভাইরা নতুন আসেন, আসলে সিসিএনএ মাইক্রোটিক অনেক আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করে থাকেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে থাকেন, কিন্তু সব ইন্ডাস্ট্রিতে ওএলটি আসলে আপনাদের দেখানো হয় না। আর ওএলটি কনফিগার দেখানো হলেও শুধু সিম্পলভাবেই অনেকেই দেখিয়ে দেয়। তো এতে আসলে ওএলটির সব কনফিগারেশন সম্পর্কে জানা হয় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো পন কনফিগারেশন। একটা ওএলটিতে যখন কোনো ইউজার কানেক্ট হয়, একটা পনে ইউজার কানেক্ট হয়, তখন সেক্ষেত্রে ওই পনে আলাদা করে বিলেন, অর্থাৎ 8টা পনে 8টা বিলেন থাকবে। 8টা বিলেনে অটোমেটিক্যালি অনু এবং রাউটার যখন কানেক্ট করবে, ওই অটোমেটিক্যালি যেই পনে আপনি যেই বিলেনটা দিবেন সেই বিলেনের আন্ডারে ইউজার কানেক্ট হবে। যেমন এক্সাম্পল যদি আমি বলি, আমার 7 নাম্বার পন, এই 7 নাম্বার পনে আমি যদি দেখাই, এখানে আমার আলাদা একটা বিলেন। 8 নাম্বার পন, এখানে আলাদা একটা বিলেন। এই যে 8 নাম্বার পন, আলাদা একটা বিলেন, 28 তারপরে এখানে একটা আলাদা বিলেন। এইভাবে আমরা বিলেন কনফিগারেশনের মাধ্যমে প্রত্যেকটা পন আমরা আলাদাভাবে আমরা কনফিগার করে দেখাবো। তো চলুন, আজকে আমি দুটা কনফিগারেশন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা বিডিকম ওএলটি। এখানে আমি আপনাদেরকে দুইটা কনফিগারেশন দেখাবো, অর্থাৎ আপনি দুইভাবে আপনি কনফিগারেশন করতে পারেন। এই যে দেখেন আমার 8 নাম্বার পন, এই 8 নাম্বার পন যদি আপনি দেখেন, এখানে প্রিবিআইডি বিলেন হচ্ছে 1, আনটেক বিলেন 1, সবই 1, কিন্তু আমার ইউজার যদি দেখেন, আমি ইউজার কানেক্ট করেছি 28 বিলেনে, অর্থাৎ আমার এই যে বিলেনটা, এই প্রিবিআইডি বিলেন 1 দেখছেন, কিন্তু এই বিলেনের আন্ডারে ভার্চুয়ালি একটি নেটিভ বিলেন কাজ করছে, যে বিলেনটা হচ্ছে 28। এই কনফিগারেশনটা কিভাবে করে, এই কনফিগারেশনটা দেখাবো। আর একটা কনফিগারেশন খুবই সিম্পল। এই কনফিগারেশনটা হচ্ছে এখানে প্রিবিআইডি 28 দেবেন, আনটেক বিলেন 28 দেবেন, তাহলেই কানেক্ট হয়ে যাবে ইউজার। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে পুরাতন কিছু ওএলটি কানেক্ট করতে গেলে এইভাবে আপনি কানেক্ট করতে যাচ্ছেন, অনেক সময় ইউজার হিট আসতেছে না, ম্যাক পাচ্ছে, কিন্তু ইউজার কানেক্ট হচ্ছে না, এমন অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এই জন্য বিডিকমের আরেকটি কনফিগারেশন আছে, যে কনফিগারেশন আপনি এই যে এখানে 1 বিলিয়ন দেখাচ্ছে, কিন্তু সব আপনি কানেক্ট হবে। আপনি যেই একটি ভার্চুয়াল বিলেন কানেক্ট করে, প্রোফাইল কানেক্ট করে আপনি দিয়ে দিবেন, কনফিগার করে দিবেন, সেই বিলেনেই কানেক্ট হবে, এইরকম 28 বিলেনে। তো চলেন আমি কনফিগারেশনটা দেখাই। আজকে এই ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি কনফিগারেশনটা দেখাবো হচ্ছে, যেমন এই কনফিগারেশনটা আপনাদের দেখাবো, অর্থাৎ 1 বিলিয়ন দেখাচ্ছে, কিন্তু কানেক্ট হচ্ছে 28 বিলিয়নে। তো আমি কনফিগারেশন করব এই যে জিফোন 3 নাম্বার ফোনটা। তো এর জন্য আমি একটা টেমপ্লেট আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে টেমপ্লেটটা, আমাকে প্রথমে একটা ভার্চুয়াল প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এই যে আমি জিপন প্রোফাইল, এই যে দেখেন, এই পন 3 বিলিয়ন হবে 28-23, পন 3 বিলিয়ন 28-23, আর এখানে প্রোফাইল এন্ট্রি 1 বিলিয়ন 28-23। এরপরে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, জিপন প্রোফাইলের নামটা দিলাম। এটা হচ্ছে একটা প্রোফাইলের নাম। আপনি চাইলে আপনার এখানে শুধু পন 3ও লিখতে পারেন চাইলে। এখানে যখন পন 3 লিখবেন, তার মানে এখানেও এই যে বিলেন প্রোফাইল পন 3 লিখতে হবে। আর এটা হচ্ছে প্রিবিআইডি, অর্থাৎ সরাসরি বিলেনটা, ঠিক আছে, প্রিবিআইডি সরাসরি বিলেনটা। এই যে দেখেন, এখানেও বিলেনটা, এখানেও বিলেন। তো আমার এখানে এই কনফিগারেশনটা আমি আমার ওএলটিতে আমি এখান থেকে কপি করে পেস্ট করে নেব সময় বাঁচানোর জন্য। আমি এটা আগে থেকে রেডি করে রেখেছি। চলেন আমি ওএলটিতে কনফিগার করি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসছেন, আসলে অনেক কিছুই দেখার বাকি থাকে। অনেকে আবার
দেখা যাচ্ছে হতাশ হয়ে যান অল্পতে, হতাশ হয় না। নেটওয়ার্কিং অনেক বড় একটা সেক্টর, এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। এখানে অনেক কিছুই শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন, সবাই শিখে আসলে। তো চলুন আমি এখন এই মধ্যে আমি কনফিগার মোডে যাই। হ্যাঁ, সরি, আমি কনফিগার মোডে যাই, গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম। গিয়ে আমি আগে এই যে এই ভিলেনটা, এই টেমপ্লেটটা এটা কপি করব, কপি করে আমি এটা দিয়ে দিব এন্টার, ঠিক আছে। এরপর প্রোফাইল ক্রিয়েট করব। আমাকে এখানে আমি চলে গেছি আরেকটা ইয়েতে, আমি এখানে এক্সিট করে বের হয়ে যাব। ওকে, কনফিগারেশন মোডে থাকতে হবে। কনফিগারেশন মোডে থেকে আমি এই যে প্রোফাইল ক্রিয়েট করলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম, এই প্রোফাইলটা আমি পেস্ট করে দিলাম, প্রোফাইল ক্রিয়েট হয়ে এলো। এটা কিন্তু একটা প্রোফাইলের নাম, আমি আগেই বলেছি, এটা পন 3 দিতে পারেন আপনি বোঝার জন্য, সুবিধার জন্য। এরপর আবার আমি এক্সিট করব। মেইন যে কনফিগারেশনটা আমার এখন, আমি এতক্ষণ এখানে টেমপ্লেট ক্রিয়েট করেছি, প্রোফাইল ক্রিয়েট করেছি, এখন এই যে টেমপ্লেটের এই যে টেমপ্লেটটা দেখছেন এটা আমি এখানে ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে প্রোফাইলটা প্রোফাইলটাও আমি ধরিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে আমি কনফিগারেশন মোডে গিয়ে সরি তো এই ক্ষেত্রে আমি এবার মেইন টেমপ্লেটটা দেব, মেইন কনফিগারেশনটা এটা দিয়ে দেব আমি, এটা সরি এই যে দিয়ে দিলাম এখানে। এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে যাব। ওকে, তো সরি পন 0/3 এই কনফিগারেশনটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ জিফন 0/3 টাং মোড থাকবে, আর পন 3 প্রসিডিউর 126, অর্থাৎ 126 পর্যন্ত সিরিয়ালে অন্য কানেক্ট হবে। এটাও কনফিগারেশন মোডে ছেড়ে দিবেন, ঠিক আছে। আমরা এখন এটা কনফিগারেশন শেষ, আমরা আমাদের ইউজারগুলা 3 নাম্বার পনে কানেক্ট হয় কিনা আমরা দেখব। অর্থাৎ এই পন 3-তে যেহেতু আমরা কনফিগার করেছি, এই যে 3 নাম্বার পন, এই 3 নাম্বার পনে কানেক্ট হয় কিনা আমরা দেখব। আমি একটু পনে আমার কেবলটা লাগিয়ে দেখব, অন্যর কেবলটা। আপনারা একটু থাকবেন, তার জন্য ভিডিওটা লং হয়ে যেতে পারে, তাই আমি একটু ফোর্স করব। চলুন দেখে নিই। এই যে আমি 3 নাম্বার পনটা কনফিগার করেছি এবং কেবলটা চেঞ্জ করে দিয়েছি, লাগিয়েছি কেবলে। এই যে দেখেন ইউজারগুলা কানেক্ট হয়ে গেছে, 3 নাম্বার পনে ইউজারগুলা কানেক্ট হয়ে গেছে। এই যে একে ইউজারগুলা কানেক্ট হচ্ছে 3 নাম্বার পনে। তো এটি হচ্ছে একটা সিস্টেমে আপনি কনফিগার করতে পারেন। এটা বিডিকমের একটা খুব সুন্দর একটা সিস্টেম, বিডিকমের কনফিগারেশনে। এটাতে কোনো ধরনের সমস্যা হয় না, এই ক্ষেত্রে ইউজারগুলো খুব দ্রুত কানেক্ট হয়ে যায়। আর একটা কনফিগারেশন যেটা আমরা সাধারণত সবাই করে থাকি, এই কনফিগারেশনটা আসলে যেটা করলাম এটা অন্যান্য ভেন্ডরে আছে কি না আমি পাইনি কোথাও। তো আরেকটা কনফিগারেশন, ওইটা খুবই সহজ কনফিগারেশন। এই একটা কনফিগারেশন গেল, আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে 3 নাম্বার পন, হ্যাঁ 3 নাম্বার পন,
ইউজার কানেক্ট হয়েছে, দেখেন এটা ইউজার কানেক্ট হয়েছে, কিন্তু এখানে প্রিভিউ আইডি 1 দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটা কনফিগারেশন এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ধরুন 4 নাম্বার পণ, এই 4 নাম্বার পণে এটাও আমরা কনফিগারেশন করব। এটা করব হচ্ছে সচরাচর আমরা যেভাবে করে থাকি, এই যে সচরাচর আমরা করে থাকি, অর্থাৎ এই সিস্টেমে ইন্টারপেজ জিপন 0x004 সুইচ পোর্ট টাং রাখবো। আপনি চাইলে অ্যাক্সেসও রাখতে পারেন, সমস্যা নেই। টাং মোড রাখবো, অর্থাৎ একটা বিলেন দিয়ে দিব, 2টা বিলেন রেখে দিলাম। আর সুইচ পোর্ট প্রিভিউ আইডি এটা আমরা দেখেন এভাবেও করতে পারি, অর্থাৎ এখানে গিয়ে 4 নাম্বার পণে গেলাম, গিয়ে এখানে এডিট করলাম, এডিট করে জাস্ট এখানে প্রিভিউ আইডিটা 2824 এভাবে দিয়ে আপনি অ্যাপ্লাই দিয়ে দিতে পারেন। তো এভাবে করতে পারেন। আরেকটা আপনি চাইলে কমান্ড মোডেও করতে পারেন, অর্থাৎ কমান্ড মোডে আপনি যাবেন। ইন্টারফেস দ্রুত করার জন্য আমরা আগেই টেমপ্লেট ক্রিয়েট করে রেখেছি, অর্থাৎ এই যে কনফিগারেশন মোডে গিয়ে আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন, ইন্টারফেস জিপন এত বা এত। হ্যাঁ, আমরা দেখি ইউজার এখানে এটা চেঞ্জ হয় কিনা। সরি, আমরা তো ইন্টারই করিনি। ওকে, এই যে দেখেন কনফিগারেশনটা হয়ে গেছে, 2824 নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা এখন দেখব যে ইউজারগুলো আসলে কানেক্ট হয় কিনা, আমরা দেখব। 4 নাম্বার পণ না, দেখব ইউজারগুলো কানেক্ট হয় কিনা। 4 নাম্বার পণে আমরা দেখি, আরেকবার হোল্ড করতে হবে, আসলে কেবল কানেক্ট না করলে তো হবে না। আমরা এখানে অনুর পোর্টটা আমরা লাগিয়ে দেব। আমি কেবলটা লাগিয়ে দিয়েছি, চলো না এখন আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন এখন ইউজার কানেক্ট হয়নি, আমি শাটডাউন দিয়ে রেখেছি। হ্যাঁ, এখন আমি এটা নো শাটডাউন করব যাতে আপনাদের দেখানো যায়। নো শাটডাউন করব, আর সুইচ পোর্টটা মোড টাং করে রেখেছি। তো আমরা দেখি ইউজার কানেক্ট হয় কিনা। এই যে দেখেন ইউজার কানেক্ট হচ্ছে, আস্তে আস্তে হিট আসতেছে, একজন কানেক্ট হয়েছে। এই যে আস্তে আস্তে সবগুলাই কানেক্ট হবে, এই যে কানেক্ট হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আরেকটা সিস্টেম, আমি আপনাদেরকে এই কমান্ডগুলো দিয়ে দেবো, অর্থাৎ আপনি চাইলে সহজ কমান্ডে এটাও আপনি এটা কনফিগার করতে পারেন। এই ক্ষেত্রে অনেক সময় কিছু জটিলতা দেখা দেয়, তো ওটা সমস্যা না, এটা খুব রেয়ার, এভাবেই সচরাচর সবাই করে থাকে। এখানে আমি একটা কমান্ড কম দিয়েছি, সুইচ পোর্ট মোড টাং, এই কমান্ডটা আমি দিইনি। এখানে সুইচ পোর্ট মোড টাং হবে। হ্যাঁ, এরপরে এটা হবে, এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো এই যে আপনাদের দেখালাম এই সিস্টেমটা। তো আশা করি ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসছেন তাদের জন্য এই বিষয়টা নিয়ে আর কনফিগারেশন বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এটা আমি একটা নাম দিয়েছি জাস্ট, হ্যাঁ, প্রোফাইল, অর্থাৎ এটার নাম হচ্ছে প্রোফাইল। কনফিগারেশন দিয়ে এটা করে ফেলবেন। তো ঠিক আছে, আপনারা পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে ওয়েলটির কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।